তুই ছোট মুখে এত বড় কথা করছিস? তুই ছোট ভাই বড় ভাইয়ের সাথে কিভাবে কথা কইতে হয় তুই বুঝিস না? বেয়াদব। ভাই কি হয়েছে তুই এই সময় হ্যাঁ কেন? ওই আমার কালকে পরীক্ষা, আজকে আমার কলেজের ফি দেওয়া লাগবে, 5,000 টাকা দে আমার এখনই। 5,000 টাকা লাগবে? আগে কোথায় না আমি এখন কাজে আইছি, এখন এত টাকা আমি কি সাথে করে নিয়ে আসি? আর তোর পরীক্ষার ফি দিবি তা আগে 2 দিন আগে কই রাখতে হয় না? তো বাড়ি যাই গিয়ে টাকা থোয়াইছি মার কাছে, কালকে কাজ করিলাম কাজের টাকা থোয়াইছি। যাই ওইতে 5,000 টাকা নিয়ে তাড়াতাড়ি চলে যা কলেজে। ওই তাহলে মার কাছ থেকে টাকা নিয়ে আমি কলেজে গেলাম, তুই কাজ কর। এমন একটা কাজ করতেলো দেই আসি, কত দূর একবে তো। মুরাদ ভাই, কি অবস্থা? কাজ কাম হচ্ছে তো ঠিক মতো? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? কাজ কাম তো সুন্দরভাবে চলতেছে, কোনো সমস্যা না। আজকের এই কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। আবহাওয়ার অবস্থা কিন্তু খুব খারাপ, বৃষ্টি নামতে পারে যখন তখন। এই জন্য আজকে যত কষ্ট হোক কাজগুলো কমপ্লিট করতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার চিন্তা করতে হবে না, আমি আজকের মধ্যেই যত কষ্ট হোক কাজটা শেষ করে দিবানে। হোক। শালা টাকা এসে খাওয়াই গেল, এটা আমার যেমনি কুড়াইতিবে, টাকা না উঠলে আমার মাথায় কাজ করতে না। তোর যে সেই সময় করলাম তুই দান্ডা ধর, তেমন টাকা খাবো গেছে, চল তোর ভাইয়ের কাছ থেকে যাই টাকা নিয়ে আসি। তুই ভালো বুদ্ধি দিছিস, চল ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসি। সমস্যা নাই, আজকে এই কাজগুলো ভাই কালকে কি হয়েছে? কি আবার আইসির আজকে এই রোদি? ওরে আমার এখনই 10,000 টাকা দে, আমার টাকা লাগবে, তাড়াতাড়ি আমার টাকা দে এখনই। কি হয়েছে কি? তুই হঠাৎ করে টাকা চাচ্ছিস 10,000? কাল কিনা 5,000 টাকা নিয়ে কলেজে গেছিস, এত টাকা তোর কৃষি লাগছিস, আর তুই আমার সাথে এরকম করে ব্যবহার করতেছিস কেন? এত কইবে তোর আমি দিতে পারবো না, আমার টাকা লাগবে, তোমার এখনই 10,000 টাকা দে। কোনটি দিবি তা আমি জানি, টাকা দে আমার এখনই। যদি টাকা না দিতে পারিস তাহলে আমার সম্পত্তি আমার এখনই বুঝিয়ে দেওয়া লাগবে, এখনই বুঝিয়ে দে। তুই সম্পত্তির বাক্স চাচ্ছিস আমার কাছে? তোর কি হয়েছে কি কদিন? তোর কিছুদিন আগে তোর বাইক কিনে দিলাম, তোর কলেজের সমস্ত খরচ আমি দিচ্ছি, আমি এই যে রোদি কাজ করি তোর পিছনে টাকা ঢালতেছি, আর তুই আমার কাছে সম্পত্তির বাক্স চাচ্ছিস? সামান্য বাইক কিনে দিতে আমার খুঁড়া দিচ্ছিস, ভাবে সব সম্পত্তি তুই একা দখল করে নিছিস, আমার তো আমার পারলি বুঝাই দে। তুই ছোট মুখে এত বড় কথা করছিস? তুই ছোট ভাই বড় ভাইয়ের সাথে কিভাবে কথা কইতে হয় তুই বুঝিস না? বেয়াদব। বাপ কোনোদিন আমার গায়ে হাত দিনি, তুই আজকে আমার গায়ে হাত দিলি। শোনো ছোট ভাই, তোমার বড় ভাই একটা চড় মেরেছে, এতে তুমি কিছু মনে করি না, সে তোমার শাসন করেছে। কারণ ভাই থাক, আপনি কার কি বুঝছেন? আমি সারাদিন আপনার এই জায়গায় জন্মেছি, সমস্ত টাকা পয়সা ওর পিছনে খরচ করতেছি, আমি এখন পর্যন্ত নিজের জন্য কিছু করিনি। বাপের একটা ইচ্ছা ছিল, বাপ মরার আগে কই গেছিল যে ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, বাপের ইচ্ছা ছিল ওর একটা সরকারি চাকরি করাবে, কিন্তু আমার সাথে যে ব্যাপারটা করতেছে আপনি তো দেখলেন। তো সম্পত্তি নিয়ে তো চিন্তা করা লাগবে না, আমার যেটুকু সম্পত্তি আছে সমস্ত কিছু আমি তোর নামে লিখে দিলাম, আর আজকে তুই আমার ভাই বলে পরিচয় দিবি না, তোর জন্য আমি এত কিছু করলাম আর তুই আমার সাথে এরকম ব্যবহারটা করলি। শোনো ছোট ভাই, বড় ভাইয়ের সাথে কোনো সময় বেয়াদবি করবা না, তুমি বেয়াদবি করে ফেলেছো, কিন্তু তুমি এখনো সময় আছে, তুমি মাপ চাও। তোমার এই যে ভাই এই রোদের ভিতরে যায় কাজ করে, আমি তো দেখি কিন্তু খুব কষ্ট হয়, আর যা করে আমি শুনেছি তোমার নামে, তো শুনি যে সব তোমার জন্যই করে, কিন্তু তুমি সেটা বুঝলে না। তুমি এখনো বড় ভাইয়ের কাছে মাপ চাও। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি ছোট মানুষ হিসেবে মেলা ভুল করে ফেলাইছি, আমার ভাই মাফ করে দিন। আরে আরে কি করতেছিস তুই? তুই এদিকে আয়, তুই আমার ভাই না? তোর কি পাইস্তান আমার? তুই তোমার ভাই, তুই যে সবকিছু বুঝতে পারছিস এই মেলা কিছু। ভাই আজকে আমি আর কাজ করবো না, আমি আমার ভাইটা নিয়ে আমি বাড়ি যাচ্ছি, বাড়ি যাই আমরা একটু সুন্দরভাবে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, আমি কালকে আবার কাজে আসবো না। আচ্ছা ঠিক আছে, যাও দুই ভাই যাই খাওয়া দাওয়া করে বসে। ঠিক আছে ভাই।